শোনো, তুমি কি জানো আমাদের এই জীবনটা আসলে কি? এটা হলো মহাবিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে চ্যালেঞ্জিং একটি ভিডিও গেম। তুমি হচ্ছে এই গেমের প্রধান চরিত্র। তোমার হাতে স্বাস্থ্য, সম্পর্ক, স্বপ্ন, এই সবটাই তোমার স্পন্দন। সব কিছু ভালো চললে আমরা ভাবি গেমটা জিতে গেছি, কিন্তু এই খেলার একটি অলঙ্ঘনীয় নিয়ম আছে। ঠিক যখন তুমি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠো, তখন গেমটি তোমার জন্য সবচেয়ে কঠিন স্তর বা লেভেলটি উন্মুক্ত বা খোলা হয়। তোমার জীবনে সেই সবচেয়ে কঠিন লেভেলটাই হলো খারাপ সময়। তোমার মনে হয়তো প্রশ্ন আসে, কেন কেন এই কঠিন স্তর, কেন এই চরম ধাক্কা? এই খারাপ সময় কি শুধু আমার ভাগ্যেই নাকি অন্য কারোর সঙ্গেও হয়? তবে শোনো, আমি আজকে তোমাকে এই জীবনে খেলার গোপন নিয়মগুলো এই ভিডিওতে বলবো। আমি তোমাকে দেখাবো কেন খারাপ সময় আসে এবং কিভাবে তুমি এই স্তর জিতে তুমি আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তোমার জীবনে খেলার আসল নিয়মগুলো জানার জন্য প্রস্তুত হও। জীবনে খেলার 3টি নিয়ম ও খারাপ সময় আসা 3টি অনিবার্য উদ্দেশ্য রয়েছে। এগুলো হলো গেমের এমন কিছু নিয়ম যা তোমাকে জানতে হবে। প্রথম নিয়ম হচ্ছে দক্ষতা পরীক্ষা এবং উন্নতিকরণ। জীবনে সব সময় মসৃণ থাকলে তোমার দক্ষতা বাড়ে না। তুমি একই অস্ত্র ব্যবহার করতে থাকো, একই পথে হাঁটতে থাকো। খারাপ সময় হলো তোমার দক্ষতা পরীক্ষার মুহূর্ত। মহাবিশ্ব দেখতে চায় তুমি নতুন পরিস্থিতিতে নতুন কিছু শিখছো কিনা। যখন তুমি চাকরি হারাও, যখন সম্পর্কে বাঁধন আলগা হয়, তখনই তোমার ভেতরকার নতুন দক্ষতাগুলো জেগে ওঠে। খারাপ সময় তোমাকে বাধ্য করে তোমার অস্ত্রাগার নতুন করে সাজাতে। এটি আসে তোমাকে আরও শক্তিশালী অস্ত্র দিয়ে উন্নত করার জন্য। আর দ্বিতীয় নিয়ম, মূল্যবোধের পরিমূল্যায়ন। ভালো সময়ে আমরা প্রায় ভুল জিনিসের পেছনে ছুটি। অপ্রয়োজনীয় বিলাসিতা, ক্ষণস্থায়ী সম্পর্ক বা অন্যের চোখে নিজেকে প্রমাণ করা। খারাপ সময় এসে তোমার জীবনে সব মূল্যবোধকে পুনর্নির্মাণ করে দেয়। তুমি তখন বোঝো আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ হলো তোমার মানসিক শান্তি, তোমার স্বাস্থ্য এবং তোমার বিশ্বস্ত মানুষগুলো। খারাপ সময় একটি মাপকাঠির মতো যা তোমাকে শেখায় জীবনে কোনটা আসল এবং কোনটা নকল। আর তৃতীয় নিয়ম, গল্পের নায়ক তৈরি। ভাবো তো, কোনো সুপারহিরোর গল্প কি শুধু আরাম আর সাফল্যে হয়? না, প্রতিটি মহান গল্পে একজন নায়ককে অবশ্যই গভীরতম অন্ধকার ভেদ করে আসতে হয়। খারাপ সময় হলো তোমার নায়কের যাত্রার মোড়। তোমার সবচেয়ে বড় সংগ্রামে একদিন তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা গল্প হবে। খারাপ সময় আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই নায়ককে বের করে আনতে, যার জন্ম হয়েছে সব প্রতিকূলতাকে পরাজিত করার জন্য। খারাপ সময় তোমার পরিচয় তৈরি করে, তাই তাকে ভয় পেও না। তুমি সেই খারাপ সময়গুলোকে জয় করে এগিয়ে যাও। তবে এই খেলার আগে 3টি মাস্টার স্ট্র্যাটেজি তোমাকে জেনে নিতে হবে। যেহেতু তুমি গেম নিয়ম জেনে গেছো, এবার দরকার মাস্টার স্ট্র্যাটেজি। খারাপ সময় আসার আগেই নিজেকে অপ্রতিরোধ্য করে তুলো এই 3টি পদক্ষেপ নিয়ে। 1. দ্বিতীয় পরিকল্পনার সুরক্ষা। জীবন যখন তোমাকে একটি পরিকল্পনা থেকে সরিয়ে দেবে, তোমার যেন অন্তত আরও 3টে পরিকল্পনা প্রস্তুত থাকে। তোমার আয়ের শুধু একটি উৎস নয়, অন্তত 2টি বিকল্প উৎস তৈরি করো। তোমার মানসিক শান্তির জন্য শুধু একটি অভ্যাস নয়, একাধিক রুটিন তৈরি করো। খারাপ সময় আসার আগেই যদি তোমার দ্বিতীয় পরিকল্পনা তৈরি থাকে, তবে পরিস্থিতি খারাপ হলেও তোমার ভেতরে কোনো আতঙ্ক সৃষ্টি হবে না। এই সুরক্ষায় তোমাকে দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। আর 2. সম্পর্কীয় বিনিয়োগ। টাকা সঞ্চয় করা যেমন দরকার, তেমনি তোমার সম্পর্কের পেছনেও বিনিয়োগ করার দরকার। তাই তুমি সম্পর্কের পেছনে বিনিয়োগ করো। সেই 4-5 জন মানুষের সঙ্গে গভীর সংযোগ রাখো, যাদের ওপর তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো। মনে রাখবে, খারাপ সময় আর্থিক ক্ষতি করতে পারে, কিন্তু মানসিক সম্পর্ক পেলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। তোমার জীবনে আসল নিরাপত্তা কোনো ব্যাংক ব্যালেন্স নয়, তোমার সম্পর্কের জাল। এই বিনিয়োগ কখনো বিফলে যায় না। আর 3. মানসিক স্থায়ী আমানত। প্রতিদিন তোমার মানসিক শক্তির অ্যাকাউন্টে কিছু স্থায়ী আমানত করো। এটা হলো তোমার আত্মবিশ্বাস। তুমি ছোট ছোট কাজ শেষ করে, ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করে এই আমানত তৈরি করো। যখন খারাপ সময় এসে তোমার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিতে চাইবে, তোমার এই মানসিক স্থায়ী আমানতই তোমার সবচেয়ে বড় অবলম্বন হবে। তুমি তখন মনে মনে বলবে, আমি আগেও কঠিন কাজ করেছি, এটাও পারবো। বন্ধু, এখন সিদ্ধান্ত তোমার। তুমি এতক্ষণে জেনে গেছো খারাপ সময় কেন আসে। তুমি এখন আর শিকার নও। তোমার হাতে এখন জ্ঞান, প্রস্তুতি ও নিয়ন্ত্রণ সবই আছে। তুমি এখন সম্পূর্ণভাবে খেলোয়াড়। খারাপ সময় যখন তোমার কাছে আসে, তখন সে তোমার কাছে একটি ঘোষণা নিয়ে আসে, আমি আসছি, তুমি আমার জন্য প্রস্তুত তো? তোমার এই জ্ঞানই হলো তোমার নতুন শক্তি। তোমার ভেতরের ভয়কে তুমি আজই চ্যালেঞ্জ করো। যখন তোমার জীবনে সবচেয়ে কঠিন পরিস্থিতি তোমার দরজায় কড়া নাড়বে, তুমি সেই পরিস্থিতির দিকে তাকিয়ে হাসবে এবং বলবে, আমি তোমার জন্য প্রস্তুত ছিলাম।
আমি তোমাকে সুযোগে পরিণত করব, কারণ আমি জানি তুমি আমাকে কি শেখাতে এসেছো। তুমি সেই মানুষটা নও যে সমস্যার সামনে মাথা নত করবে। তুমি সেই মানুষটা যে প্রতিদিন সংকটকে কাজে লাগিয়ে নিজের জীবনের নকশা নতুন করে তৈরি করবে। মনে রাখবে, খারাপ সময় আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমাকে তোমার সেরা এবং সবচেয়ে শক্তিশালী রূপে পুনর্নির্মাণ করতে। তোমার অতীত তোমাকে আটকে রাখতে পারবে না, কারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতে। তুমি তৈরি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা খেলার জন্য, যেখানে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তুমি বিজয়ী হবেই। তোমার ভেতরে থাকা এই বিজয়ী, এই অদম্য মানসিকতাকে এখনই জাগিয়ে তোলো। তুমি যদি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হও, তবে কমেন্টে লিখে জানাও, আমি প্রস্তুত এবং আমি জিতব। আর এই মূল্যবান বার্তাটি তোমার অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করো। আর যদি এই আলোচনা তোমার জীবনের এতটুকু মূল্য যোগ করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের জানাও। তোমার প্রতিটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেয়। ভবিষ্যতে এমন আরও জীবন বদলের মোটিভেশনাল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে কোনো গুপ্তধন তোমার চোখ এড়িয়ে না যায়। তোমার এই মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য এবং তোমার সাফল্যের পথে আমাকে সঙ্গী করার জন্য আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।